সোমবার সপ্তাহ শুরু হতে কিন্তু আবার সেই পুরনো রুটিনে ফিরলেন সন্দীপ ঘোষ। সিবিআই তলবে আজকে আবারও তাকে যেতে হলো। এ নিয়ে 10বার 10 দিনে পড়ল সন্দীপ ঘোষকে জেরা। আচ্ছা, গত 9 দিন আমরা দেখেছি 100 ঘন্টা জিজ্ঞাসাবাদ হচ্ছে। আজকে আবারও তাকে কেন ডেকে পাঠানো হলো, সরাসরি আপডেট দেবেন আমাদের এই বিষয়ে আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন। সিজার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, সন্দীপ ঘোষকে আজকে 10ম দিন এই যে খুন এবং ধর্ষণ মামলায় সিবিআইয়ের যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা তারা সিজিও কমপ্লেক্সে তলব করেছেন। আজকে সকালবেলাতেই সন্দীপ ঘোষ ঢুকে যান এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে একদিকে তার বয়ান, অন্যদিকে তার পলিগ্রাফ টেস্টের রিপোর্ট এবং সেই দুটো মিলিয়ে তার ফের বয়ান রেকর্ড করা হতে পারে। এবং ইতিমধ্যেই আমরা দেখলাম যে ফরেন্সিক ডিপার্টমেন্টের যারা মনোবিদরা রয়েছেন সেই চিকিৎসকরা এসে পৌঁছেছেন এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে সেই মনোবিদদের উপস্থিতিতেই সিবিআই আধিকারিকরা তার পলিগ্রাফ টেস্টের রিপোর্টের সঙ্গে তার যে এর আগে দেওয়া যে বয়ান সেই বয়ানগুলো মিলিয়ে দেখবেন এবং তাকে ফের কিছু জায়গা ক্ল্যারিফাই করবার জন্য বলা হবে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপ ঘোষের বয়ান নিয়ে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে, ঠিক যেমন সঞ্জয় রায়েরও বয়ান নিয়ে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সেই বিভ্রান্তিগুলো পরিষ্কার করবার জন্যই, সেগুলোকে ক্ল্যারিফাই করবার জন্যই ইতিমধ্যে বারে বারে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সঞ্জয় রায়ের বয়ানে বেশ কিছু যে বিভ্রান্তি রয়েছে সেটা আমরা এর আগের দিন দেখিয়েছিলাম। সে কখনো দাবি করেছে সে সেই সেমিনার রুমে যায়নি, কখনো সে দাবি করেছে সে সেমিনার রুমে ঢুকেছিল। ঠিক সেরকমই সন্দীপ ঘোষের যে ওই দিনের ঘটনাক্রম, অর্থাৎ সেদিন 9 তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি যে মুহূর্তে তার নির্দেশে অভিযোগপত্র জমা দেওয়া হয় তার আগ পর্যন্ত তার যে কার্যক্রম, সেই গোটা বিষয়টাকে কিন্তু ক্ল্যারিফাই করবার চেষ্টা করছেন আধিকারিকরা এবং সেই জায়গা থেকেই তাকে ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজকে। বেশ, আমাদের নজর থাকবে সিজার, অনেক ধন্যবাদ তোমায়। অন্যদিকে সিজিওতে আরজি করের নতুন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে গিয়েছেন এবং দুর্নীতি তদন্তে সিবিআই এর কাছে কিছু নথি জমা পড়েছে এবং সেই নথি যাচাই করা হবে। দপ্তরে এসেছেন, সিবিআই দপ্তরে এসেছেন বলে এমনটাই জানিয়েছেন সপ্তর্ষি। কিছুক্ষণ আগেই যে নথি জমা পড়েছে দুর্নীতি তদন্তে সিবিআই এর কাছে যে নথি জমা পড়েছে সেই নথিগুলো যাচাই করতে সিবিআই দপ্তরে এসেছেন সপ্তর্ষি, এমনটাই তিনি জানিয়েছেন। ডকুমেন্টস জমা করেছে, জাস্ট আই নিড টু ভেরিফাই দ্য ডকুমেন্টস। আচ্ছা, এই যে একদিকে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে, একদিকে যে এই খুন ধর্ষণের যে তদন্ত চলছে, এখানে কি আপনার মনে হয় না যেটা গাফিলতির ব্যাপার অবশ্যই ছিল? আমার পক্ষে বলা ইটস টু আর্লি টু কমেন্ট। অ্যাকচুয়ালি আমি জানি না এক্স্যাক্টলি কেন, বাট লেট মি টক টু দেম এন্ড আই উইল শিওরলি কমেন্ট অন ইট। সিবিআই কল্ড ইউ ফর ডকুমেন্টস ভেরিফিকেশন? No, they actually not called me, they called my hospital authorities, but since I am the in charge out there, I just came on their behalf to verify the documents if I can. গতকালের পর আজ আবারও নিজাম প্যালেসে দেবাশিস সোম। গতকাল আরজি করের প্রাক্তন ফরেন্সিক মেডিসিন ডেমনস্ট্রেটরের বাড়িতে আপনারা জানেন 8 ঘন্টা ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই। তারপর নিজাম প্যালেসে 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আজ সিবিআই এর ডাকে ফের নিজামে দেবাশিস সোম। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন, সুজয়ের কাছে জানতে চাইবো, সুজয় এখনো পর্যন্ত যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ তল্লাশি সবকিছু দিয়ে তদন্তকারী অফিসাররা জানতে চাইছেন সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল, আজ এখনো পর্যন্ত সূত্র মারফত কি কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? দেখো, নিজাম প্যালেসে যে কারণে দেবাশিস সোমকে তলব করা হয়েছে সেটা শুধুমাত্র কিন্তু আরজি করে যে আর্থিক দুর্নীতি বা আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সেই সংক্রান্ত বিষয়ে। গতকাল 15 জায়গায় তল্লাশির সময় দেবাশিস সোমের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। তাকে তল্লাশির পর তদন্তকারী অফিসাররা কিছু নথি ভেরিফাই করার জন্য বা যাচাই করার জন্য নিজাম প্যালেসে নিয়ে এসেছিলেন। আজকে তাকে আবার আসতে বলা হয়েছিল এবং নির্ধারিত সময় 10টার মধ্যেই তিনি আজকে উপস্থিত হন সেই সমস্ত নথি ভেরিফাই করার জন্য। কিন্তু এই দেবাশিস সোমের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ, কেন তার বাড়িতে তল্লাশি? তদন্তকারীদের সূত্রে খবর যে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বৃত্তে যারা ছিলেন, যারা হয়তো এই দুর্নীতির অংশ হতে পারে, তার মধ্যে সিবিআইয়ের যে লিস্ট 1 থেকে 5 জনের যে লিস্ট, সেই লিস্টে এই দেবাশিস সোমের নাম রয়েছে এবং সেই দেবাশিস সোমের ভূমিকা রয়েছে এই যে হাসপাতালে যে নিয়োগের অভিযোগ, যে সমস্ত নিয়োগ সংখ্যা, হাসপাতালে যে দুর্নীতির অভিযোগ এবং হাসপাতালে যে সমস্ত নথি তারা পাচ্ছেন, সেক্ষেত্রেই দেবাশিস সোমের নাম উঠে আসছে এবং তদন্তকারীদের কিছু অফিসার বলছেন যে বেশ কিছু নথি তারা পেয়েছেন যেখানে একেবারে সেই সমস্ত নথি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে এবং এই যে আর্থিক দুর্নীতি সেখানে কি ঘটেছে তার জন্য এই যে
তদন্ত চলছে, তার সঙ্গে সেই দিনের ঘটনা কোনো যোগ ছিল কিনা, কারণ একটা ছবি আমরা দেখিয়েছি দর্শকদের, এই সব বিষয়গুলো কানেক্টেড কিনা সেই ব্যাপারগুলো দেখা হবে। কিন্তু আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত যে তদন্ত এখন চলছে তাতে এই নথিগুলো এবং এদের প্রেজেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুজয়, পরে আপডেট নেবো তোমার কাছ থেকে আবারও। নিজাম প্যালেসে আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ সিবিআই তলবে নিজামে হাজিরা দিয়েছেন সঞ্জয়। গতকাল সঞ্জয় বশিষ্ঠের এন্টালি এবং ট্যাংরার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি।